শ্রদ্ধেয় আজকে সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সুনামধন্য অতিথিরা আসন অলঙ্কৃত করে আছে। মঞ্চের সামনে দূর দূরান্ত থেকে আজকে যারা এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সকলকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আজকের কিসের জন্য আপনারা সমাবেত হয়েছে সকলেই জানেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল নির্মমভাবে কিভাবে অত্যাচার করছে আপনারা কম বেশি সবাই জানেন। তারই বিরুদ্ধে আজকের এই সমাবেশ। আজকে রজব মাস পড়ে গিয়েছে। রজব মাসের 27 তারিখে কোরআন শরীফে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, 30টা পারা আছে। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরাতুল বনী ইসরাইলে প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমার নবী এই আজকে রজব মাসের 27 তারিখে আমার নবীর মেরাজ হয়েছিল। আমার নবীকে কাবা শরীফ থেকে আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নেই, এমন কোন স্থান নেই যেখানে সমস্ত নবীরা একত্রিত হয়েছে। দেখাতে পারবেন না আপনারা সারা পৃথিবীর জমিনে, এমনকি মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত নয়, একটা জায়গায় যেখানে সমস্ত নবীরা একত্রিত হয়ে আমার নবী বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করে সালাত আদায় করেছিল। সেই জায়গাটা অন্য কোন জায়গা নয়, সেই জায়গাটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যেদিকে আমার নবী কম বেশি 17 থেকে 18 মাস সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজ আদায় করেছে। সেই বাইতুল মুকাদ্দাস আজকে মুসলমানদের জান, মুসলমানদের প্রাণ। সেই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা খ্রিস্টানরা নানান চক্রান্ত করে মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়েছে। হযরত ওমর ফারুক পারতেন, আপনারা জানেন। হযরত ওমর ফারুকের নেতৃত্বে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। ইসলামের সবথেকে বড় বীর পালোয়ান যাকে খালেদ বিন ওলীদ সাইফুল্লাহ বলা হয়। খালেদ বিন ওলীদের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আল্লাহর ঘর মুসলমানরা জয় করেছিলেন। কিভাবে অনেক সম্মানীয় ব্যক্তিরা আমি বলতে পারছি না, তবে এতটুকু বলি পৃথিবীর ইতিহাসে হযরত ওমরের আদর্শ বিরল হয়ে আছে। তাই মহাত্মা গান্ধী ভারতবর্ষে যার টাকায় ছবি আছে আপনারা জানেন, মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছিলেন পৃথিবী আমি জীবনে অনেক মনীষীর লাইফ হিস্টোরি পড়েছি, কিন্তু মুসলমানদের একজন মনীষী যিনি হচ্ছেন হযরত ওমর, যার লাইফ হিস্টোরি পড়ে আমি তার জন্য দেওয়ানা হয়ে গেছি। এই ভারতবর্ষ যদি আমার আয়ত্তে আসে হযরত ওমরের আদর্শ প্রতিষ্ঠা করব, হযরত ওমরের আদর্শ প্রতিষ্ঠা করব। ওমরের আদর্শ মানে কার আদর্শ? ওমর কোনদিন ফারুক হতে পারত না। আমার নবীর আদর্শ মানার জন্য হযরত ওমরকে আমার আল্লাহ বিশ্বের দরবারে ফারুক করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে যখন বাইতুল মুকাদ্দাস জয় করা হয়েছিল, খালেদ বিন ওলীদ হযরত আবু উবাইদা যখন গোটা বাইতুল মুকাদ্দাসটাকে চারিদিকে মুসলিম সৈন্যদের ঘিরে ফেলেছিলেন, ঠিক সেই সময় মুসলমানদের তরফ থেকে একজন প্রতিনিধিকে খ্রিস্টানদের
মুশরিকদের কাছে, ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল আর বলা হয়েছিল হযরত ওমরের তরফ থেকে আমরা এসেছি, মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের চাবিটা মুসলমানদের হাতে দিতে হবে। যদি আপনারা না দেন তাহলে যুদ্ধ লড়াই শুরু হয়ে যাবে। ইহুদিরা গোপনে তদন্ত করলো মুসলমানরা ঠিক বলছে না ভুল বলছে। চারিদিকে বাইতুল মুকাদ্দাসের চারিদিকে গুপ্তচর, গুপ্ত মানুষকে পাঠিয়ে দেওয়া হলো, দিয়ে দেখছে সত্যিকারের মুসলমানরা বাইতুল মুকাদ্দাস ঘিরে নিয়েছে। তখন ইহুদিরা ষড়যন্ত্র করে বলেছিল বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সেই শর্তটা হচ্ছে হযরত ওমর ফারুককে মদিনার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস আসতে হবে। হযরত ওমরের হাতে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে দেব। মদিনা শরীফে খবর এসে গেল হযরত ওমর ফারুক মদিনার মসজিদে নববীতে আলোচনা শুরু হলো। সবাই বলল আমির মুমিনিন আপনি যাবেন না, ইহুদিরা হচ্ছে সবথেকে নিকৃষ্ট জাতি পৃথিবীতে, এরা আপনাকে শহীদ করে দিতে পারে। যদি আপনি একান্ত যান তাহলে মদিনার জমিন থেকে সবথেকে বড় বড় শক্তিশালী সৈন্য কমান্ডারকে নিয়ে যান। হযরত ওমর আওয়াজ দিয়ে বলেছিলেন তোমরা কি নবীর কথা ভুলে গেছো? নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আমার নবী বলেছে যারা আল্লাহর হয়ে গিয়েছে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে আছে। ওমরের সঙ্গে কাউকে যেতে হবে না। একটা ঘোড়া নিয়েছে, সাথে গোলাম নিয়েছে, আর কিছু সফরের জিনিসপত্র কাঁধে নিয়ে ঘোড়ার উপরে ওমর ফারুক বসেছেন। গোলাম লাগামটা টেনে নিয়ে যাচ্ছে গোলাম যাচ্ছে গোলাম। ওমর ফারুক দেখলেন গোলামের শরীর থেকে ঘাম বেরোচ্ছে। গোলাম উদ্ধার করিয়ে দাও, উদ্ধার করিয়ে দেওয়া হলো। হযরত ওমর ফারুক নিজের ঘরের চাকর গোলামটাকে উটের উপরে বসিয়ে দিয়েছেন। আর ওমর ফারুক হুজুর বিশ্বের দ্বিতীয় খলিফা উটের লাগাম, ঘোড়ার লাগামটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরে আবার হযরত ওমর ফারুক দাঁড়ালেন, গোলামকে নিচে নামিয়ে দিয়েছেন। ঘোড়ার উপরে উটের উপরে ওমর ফারুক হুজুর বসেছেন। এরকম করে করে মদিনার জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছেছিল হযরত ওমর ফারুক ঘোড়ার লাগামটা ধরে আছে, আর উটের উপরে ঘোড়ার উপরে ওমর ফারুকের বাড়ির গোলামটা বসে আছে। ওই সময় বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা, হিন্দু খ্রিস্টান ধর্মের মানুষেরা সবাই কাতারে দাঁড়িয়ে আছে সেলিব্রেট করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য। হযরত খালিদ বিন ওলীদকে বলছে আপনাদের খলিফা কোনটা? সারা পৃথিবীর যিনি অর্ধেক রাজত্বের মালিক আমরা দেখতে চাই। নিশ্চয়ই ঘোড়ার উপরে যে মানুষটা বসে আছে উনি হচ্ছেন হযরত ওমর ফারুক। খালিদ বিন ওলীদ বলেছিলেন, আল্লাহ সাইফুল্লাহ বলেছিলেন উনি ওমর ফারুক নয়, উটের ঘোড়ার যে লাগামটা ধরে আছে উনি হচ্ছেন ওমর ফারুক। আর উটের উপরে যিনি বসে আছে উনি হচ্ছেন ওমর ফারুকের বাড়ির গোলাম চাকর। ইহুদিরা বলেছিল যে মানুষটা নিজের ঘরের গোলামের সঙ্গে বেইনসাফি করে না, আমরা ইহুদিরা কোনদিন আমাদের সঙ্গে বেইনসাফি করতে পারে না। বিনা লড়াইয়ে, বিনা তরবারিতে, বিনা রক্তপাতে সেই দিন বাইতুল মুকাদ্দাসের চাবিটা ইহুদিরা মুসলমানদের হাতে তুলে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের আওলাদ, পীরের আওলাদ আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আপনারা জানেন মিশর রাজত্ব করেছিল, মিশর রাজত্ব করেছিলেন সেই বাদশা 1157 সালে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি কুরুশের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছেন। মুসলমানরা দয়া করেছে তাদেরকে, মুসলমানরা রাখতে দিয়েছে তাদেরকে। সংক্ষেপ করছি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে খোদার কসম খেয়ে বলছি, আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি বাইতুল মুকাদ্দাসের চাবি আজ নয় কাল, একদিন না একদিন মুসলমানদের হাতে আমার নবী বলেছেন আল্লাহ করে দেবে, আল্লাহ করে দেবে, আল্লাহ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যতই চাচাচাচি করো, যতই লাফালাফি করো, কিন্তু আমরা
সবাই এক আছি, সম্প্রীতির মানুষ আমরা আছি, থাকবো থাকবো থাকবো, এতে কোনো সন্দেহ নাই। আমি বেশি বক্তব্য রাখবো না। একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমার বড় ভাইজান জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব আছেন, তিনি আখির মুনাজাত করে ঠান্ডার সময় শুধু একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনে বিদায় দেব। শকুনির দুটো বাচ্চা হয়েছে, 2-3টে বাচ্চা, এর মধ্যে যে সব পেয়ে যাবে, আমি এত বক্তব্য না রাখলেও হতো। শকুনির বাচ্চাগুলো মাকে বলছে, মা মাংস খাবো। শকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে, নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে। তো বাচ্চাগুলো বলছে, মা এ মাংস খাবো না, আমরা এ মাংস খাবো। শকুনি আবার উড়ে গেছে, গিয়ে ষোঁড়ের মাংস নিয়ে এসেছে। ষোঁড়ের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে, বলে খা। বলছে না, এ মাংস খাবো না। বলে কিসের মাংস খাবি? বলছে মানুষের মাংস খাবো। শকুনি কি করলো জানেন? এক পাশে একটা মন্দির আছে, এক পাশে একটা মসজিদ আছে। ওই পাঁচাটা মিডিয়াতে কথা বলছি, ওই যারা ওই যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল, দিল্লির মার্কাজ মসজিদ থেকে করোনা ছড়াচ্ছে, ওই বেঈমান বাচ্চাদের কথা বলছে। শকুনি কি করলো জানেন? গরুর মাংসটাকে নিয়ে, গোশতটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে দিল, আর ষোঁড়ের মাংস গোশতটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিল। সকাল বেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে থাকে, মসজিদে ষোঁড়ের মাংস, ষোঁড়ের গোশত। তো মুসলমানরা বলছে এই কাজটা আমাদের হতে পারে না, এই পবিত্র আল্লাহর ঘর, অতএব ষোঁড়ের মাংস কোনো মুসলমান ফেলতে পারে না, এটা হিন্দুদের কাজ, এটা হিন্দুদের কাজ। হিন্দুরা মন্দিরে গিয়ে দেখলো গরুর মাংস। তো হিন্দুরা তখন আলোচনা করছে, আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো তো হিন্দু ফেলতে পারে না, এটা মুসলমানদের কাজ। মুসলমানরা বলছে তোরা আমাদের মসজিদে ষোঁড়ের মাংস ফেলেছিস, আর হিন্দুরা বলছে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস। দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেল, মার শব্দ। 20-50টা মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে, আর মরে পড়ে আছে। ওই শকুনি দেখো উড়ে উড়ে গিয়ে বাচ্চাগুলোকে বলছে, চল তোদের জন্য ব্যবস্থা করেছি, তোরা বললি না মানুষের মাংস খাবো, আয় কত খাবি আয়। তা আমাদের ভারতবর্ষ, বিশেষ করে বাংলায় কিছু সাম্প্রদায়িক শকুনির জাত এরা বেরিয়েছে, ঠিক হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য। ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খবরদার টুপি পরা পড়ে একটু কথা বলতে পারে বলে খবরদার। আমি খাজুটিতে বলেছি, শেষ কথা পরে বাড়াবো না, বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না। কি বললাম? বিড়াল তাড়াতে গিয়ে কুত্তাকে ঘরে ঢুকাবেন না। ভাত, মাছ, মাংস সব পাতা আছে, আর ওইদিকে বউ গিন্নি রান্না করছিল, দেখছে বিড়াল ভাতে মুখ দিচ্ছে, ও তো হাতালে বিড়ালের পিছনে দৌড়াচ্ছে, বহু দূর বিড়ালও দৌড়াচ্ছে, এও দৌড়াচ্ছে। কিছু পিছন ধার থেকে কে ঢুকছে? কুকুর। ও বিড়াল তাড়িয়ে এসে কি দেখছে?
সব শেষ। শোনেন, বিড়াল যদি থালায় ভাতে মুখ দেয়, সে পাশ থেকে নিয়ে একটু ফেলে দিয়ে খাওয়া যাবে। বিড়াল যদি একটু পাশে মুখ দেয়, কিছু অংশ ফেলে দেবেন, খাওয়া যাবে। আর কুকুর যদি মুখ দিয়ে দেয়, শুধু ভাতটা তরকারি ফেলে দেওয়া যাবে না, ওই বাসনটাকে প্লেটটাকে 7 বার মাজতে হবে। মাথা ঠান্ডা করে রাখবেন। বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে, বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে। এই কুকুরকে ঢুকাবার জন্য কিছু নামধারী মুসলমানকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। মুসলমানদের গ্রামে গ্রামে যাও, জনসভা করো, বিড়ালটাকে তাড়াও, আমরা ঢুকছি। আল্লাহ সবাইকে কবুল করে নেন। একবার জোরে তাকবীর, নারে তাকবীর। এটা জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা সবাই একটু সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আজকে প্যালেস্টাইনের মা বোন ভাইদের জন্য দোয়া চাওয়া হবে। জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিক ভাই সাহেব মুনাজাত করবেন। এই মুনাজাতে হাজির না দিয়ে কেউ যাবেন না। আমি আবার যখন আপনাদের ডাকবো, আপনারা আসবেন। এরা মুনাফিকদের মতন হাত তুলবেন না, ইমানদারি হাত তুলে বলুন আসবেন। যারা হাত তুলে বলুন আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বসে পড়ুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ছিলাম 24 সালে, এখান থেকে ফের দাওয়াতি গোয়ালা প্রসারিত। যা কিছু আলোচনা হয়েছে আর কিছু বাকি আছে বলে মনে হয় না। তবে একটা কথা বলতে চাই, কান দিয়ে চলে গেল চীনে, হাত না দিয়ে না দেখে দৌড়বে না। চীনে কান নিয়ে গেল, দৌড়, ওটা করবেন না। কানে হাত দিয়ে দেখুন কানটা আছে কি না আছে, তারপর দৌড়বে। যাই হোক, আমার ছোট ভাই জনাব আলহাজ তোহা সিদ্দিকী সাহেব ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার করেছে, আমেরিকার জাল সন্তান ইসরাইল, এতদিন চুপ করেছিল, কোনো কথা বলতে পারে না। সারা বিশ্ব চুপ ছিল, কেউ বলে না। একটা দেশ এমন দেশ ছিল যে দেশে মার্ডার করে খুন করলে বিচার হতো না, সেটা হচ্ছে প্যালেস্টাইন। এখন অবশ্য লড়াচড়া করছে। মুসলমান প্যালেস্টাইনের একটাই নিয়ত করে ফেলে, হয় বাঁচব, দেশ স্বাধীন করব, না হয় মরব, শহীদ হব। যাই হোক, মুসলমান চিন্তার কারণ নেই বর্তমান সময়। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা সবরকারী হন, ধৈর্য ধারণকারী হন, তাদের সঙ্গে সাথে কে হন? যাদের সঙ্গে সাথে আল্লাহ হয়ে যাবে তাদের কোনো অসুবিধা নেই। ধৈর্য ধরুন,
इंशाल्लाह मैं आपको जाके छोटी पर दुआ चाहबो मदुर शिफ्ट करिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि व सह्बिहि व सल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना जे आप प्रश्न सकल हम अल्लाहुम्मा आमीन अल्लाह पाक हयात नबी हबीबुल्लाह हज़रत बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रियाजुल जन्नत जन्नतेर গোলাপের বাগানের মধ্যে আল্লাহ আমাদের তরফ থেকে সওয়াব ও তোফা হিসাবে আমার রাসূলুল্লাহ পাক দরবারে পৌঁছে तमाम दुनिया तमाम भारत पूरा शरीफ ऊपर से आशे बजे मुझे जवान था फिर बड़ो हुजूर का मेरा हुजूर सही हुजूर सुनाओ अल्लाह का भजन छोड़ो हुजूर का हुजूर का कृपा कर सौ अल्लाह पूरा शिव जमीনের মধ্যে তো মুমিন মুসলিম ভাইবে কবর সকলের পাকে সব আমরা এখানে যত লোক উপস্থিত রয়েছি যারা উপস্থিত চলে গেছে মুসলিম ভাই বোন আমাদের সব মা বাপ नाना जान नानी जान दादो जान दादी जान आवाज सब खास कर दुआ चाहिए मुसलमान जरा शहीद हो गए सकलेर पाके सब खाराप अल्लाह जरा আপনার घर हमारे प्रथम केबला যাকে উদ্ধার করার জন্য হেফাজত করার জন্য নিজের জান মাল আওলাদ সন্তান সন্ততি ছেলেমেয়ে সব কুরবান করতে লেগেছেন আল্লাহ আপনি তাদের উপরে গায়েবে মদদ করেন আপনি তাদেরকে গায়েবে সাহায্য করেন আপনার হাবিব পাকের কদম আপনি কবুল করুন দুনিয়া আখিরাত আমাদের সকলকে শান্তি শিখে खास कर भारतवर्षे हिंदू मुसलमान ख्रिस्टान जैन नसरा जरा सब আমরা আছি আমাদেরকে সৎ বুদ্ধি দান করুন একসাথে মিলেমিশে ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে শান্তির সঙ্গে চলার তৌফিক দান করুন মরেতে যাব সবাই কেউ বাঁচবে না আল্লাহ পাক যখন বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরে ও মেরে ফেলবেন আল্লাহ এক টাকাও রাখবেন আপনি হিন্দু হন খ্রিস্টান হন মুসলমান হন জৈন হন যেই হন মেরে ফেলবেন তবে নিজেরা অশান্তি করে না মরে শান্তির সাথে যাতে মরা যায় সেটার ব্যবস্থা করি করুন মরে যাবো যাবেন যখন থাকবো না তাহলে অশান্তিতে মরার থেকে শান্তিতে মরাটা ভালো আল্লাহ কীভাবে চললে শান্তিতে মরা যায় ইমানের ইজ্জতের সঙ্গে আমাদের সকলের জন্য সেই ব্যবস্থা আপনি করে দেন বলুন আল্লাহুম্মা আমিন শেষ নিঃশ্বাস যখন বের হয়ে যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পাক আমাদের সকলের আসানের সাথে মওত তাআলা আপনার হাবিব পাকের কদম উসলে খাতিরে তুফল বরকত আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে রহমতকে দয়া করে কবুল করে আই কবুল করে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম আজকে সব